আজ যাচ্ছি সংস্কৃতিতে। এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব বলতে পারেন। আজ পুরোটা দিন প্রচণ্ড মেঘলা, একটু হালকা বৃষ্টি আর ফুরফুরে হাওয়া, সুতরাং পারফেক্ট ডে টু গো আউট। ওখানে গিয়ে দেখি দারুণ অ্যারেঞ্জমেন্ট, পুরো পার্কিং লটটা জুড়ে প্যান্ডেল আর স্টল বসেছে। আসলে আগে না এই পুজোটা অডিটোরিয়ামের ভেতরে হতো, কিন্তু যত দিন বাড়ছে, লোক বাড়ছে, ভিড় বাড়ছে, তাই ওখানে আর কন্ট্রোল করা যাচ্ছে না। তাই এখন পুজোটা বাইরেই হয়। আর স্টলগুলো যে কি সুন্দর, কি বলবো, স্পেশালি এই দোকানটাকে দেখুন। পুজো সামগ্রীর এত সুন্দর কালেকশন মনে হয় আমি কোথাও দেখিনি। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আর শুধু এটা না, প্রত্যেকটা দোকান ছিল অসম। নমস্কার, আমি দেবাশিস। আমি সংস্কৃতি পুজোর সাথে যুক্ত আছি। আমাদের এটা 27 বছর বয়স। আমাদের এই পুজো দেখতে দেখতে 25 বছর পেরিয়ে গেছে। আমাদের পুজো এবার তৈরি হয়েছে ডোকরার কাজে, আদিবাসীদের আওয়াজ। আমাদের পুজো 22 ফিট লম্বা পুজো। প্যান্ডেলটাকে আমরা বাইরে করেছি যাতে পুরো কলকাতার মতো মনে হয়, এক টুকরো কলকাতা, ক্যালিফোর্নিয়া। আমাদের পুজো সৃজন শারদ সম্মানে ভূষিত হয়েছে। আমাদের পুজো বিশ্বের বিভিন্ন জায়গায় প্রবাসের সেরা পুজো হিসাবে মনোনীত হয়েছে। বিগত বহু দিন ধরে আজকে আমাদের শেষ দিন। বহু মানুষ এসছেন, একাধিক দোকান, একাধিক ভোগের খাওয়া দাওয়া, জমজমাট সাংস্কৃতিক পুজো। ধন্যবাদ সবাইকে। আমি সোমালি, প্রবাসী লাইফস্টাইল থেকে। আজকে সংস্কৃতিতে এখানে আমার গ্রুপ এসেছে, আপনারা সবাই আসবেন। আপনার সাথে দেখা হয়তো খুব ভালো লাগলো। অনেক ভালো কালেকশনস আছে আমার, লাম্বানি, বেনারসি, কানি, মেন্স কুর্তা, খুব ভালো ভালো কালেকশন। প্লিজ আসবেন। থাকবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মঞ্চে, আপনারা যাবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন, উৎসাহ দেবেন আমাদের যারা যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তারপর দেখা হলো অনেকের সাথে, অনেক কাকিমারা, অনেক বনুরা, অনেক দিদিরা, যাদের আমি চিনি না কিন্তু তারা আমায় চেনে। তারা আমার ভ্লগ দেখে, আমায় ভালোবাসে। তারা স্বচ্ছন্দে আসে আর বলে, অপর্ণা কেমন আছো? আমার যে কি ভালো লাগে। মনে হয় যে আমার কত নতুন আপনজন তৈরি হয়েছে তোমাদের মাধ্যমে। আমি রয়েছি, এটা ভেবেই ভালো লাগে। তারপর তো আরও অনেকেই রয়েছে যারা কন্টিনিউয়াসলি আমার বাড়িতে আসে, খাবার নেয়, আচার নেয়। তাদের সাথে আড্ডা মারতে তো আলাদাই মজা। তারা যে আমায় চেনে, আমিও তাদের চিনি। আর তারপর খাবারের যা লাইন দেখলাম না, কি বলবো, প্রচণ্ড লম্বা লাইন। কিন্তু খেতে তো হবেই। খাবারের পার্ট চুকিয়ে একটু ফটো সেশন করে তারপর চলে এলাম বাড়িতে। আরও অনেক জায়গায় যাওয়ার আছে আজ।